ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের আশা প্রণয় ভার্মার। যেখানে বাংলাদেশের ভূমি দখলের ভারতীয় চেষ্টা, সেখানেই প্রতিরোধ। কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। আগামী নির্বাচন হবে সর্বকালের সেরা ও ঐতিহাসিক, এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছরের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। স্থানীয় নয়, ইসির মূল ফোকাস জাতীয় নির্বাচনে। জাতীয় নির্বাচন ব্যাহত করে এমন সিদ্ধান্ত নেবে না, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পূর্বাচল নতুন শহরে প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের 6 সদস্য সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা। শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির আহ্বান। 5 আগস্ট চানখারপুর এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার নেপথ্যের নায়কদের বিচার সহ 3 দফা দাবি বিডিআর কল্যাণ পরিষদের। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি এবং করবেও না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ঢাকার বায়ু দূষণ বন্ধে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের। সেই সাথে 9 দফা বাস্তবায়ন করে 26 জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ। রাতারাতি বায়ু দূষণ রোধ সম্ভব নয়, তবে এ বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মালিক শ্রমিকদের মধ্যে আলোচনার ঘাটতির অভাবেই আন্দোলনের নামে কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছে শ্রমিকরা, বলেছেন বিশিষ্টজনেরা। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, বগুড়া স্টল পোর্টের রানওয়ে সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প শুরু হলে 1 থেকে 1.5 বছরের মধ্যে বিমানবন্দর চালু করা সম্ভব। পাকিস্তানিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে বাংলাদেশ। ভিসা দেওয়ার সময় পাকিস্তানের মিশন প্রধানদের জন্য ঢাকা থেকে ছাড়পত্র নেওয়ার প্রয়োজনীয়তা তুলে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত 16 জনের মৃত্যু। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবির। সাকিব লিটন বাদ, সুযোগ পেলেন ইমন ও নাহিদ রানা। 2024 সালে আল হিলালের জার্সিতে 2 ম্যাচ খেলেছিলেন নেইমার। মাঠে ছিলেন মাত্র 42 মিনিট। আয় করেছেন 10 কোটি 10 লাখ ইউরো। নতুন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শি বিয়ে করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী নিরয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সুমাইয়া শিমু অভিনীত সিরিজ দ্বিতীয় সম্প্রতি মুক্তি পেয়েছে চরকিতে। জানালেন, 2 সন্তানকে নিয়ে খুব ব্যস্ত থাকেন তিনি। কান্নাকাটি, জ্বালা যন্ত্রণা ভালোই চলছে, জীবনের অংশ হয়ে পড়েছে।